নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, পায়রার লফটে চলে এসেছি। প্রত্যেক দিনের কি মতনই কিন্তু আজকেও কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার পরে এখন পায়রার লফটে আসলাম বিকেলবেলা কবুতরদের খাবার দিতে। ওয়েদারটা দেখুন, পিছনে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এতদিন পর আপনাদের যেটা বলছিলাম যে ফাইনালি আপনাদের আজকে আমার খাঁচাটা দেখাবো, কীরকম টাইপের খাঁচা বানিয়েছি। এক বান্ডিল নেট নিয়ে এসেছিলাম 2600 টাকায়। ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন, দেখার পরে হয়তো জানতেই পেরেছেন। সেই ভিডিওর শেষ পর্যায়টা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আমার পিছনে দেখুন, আমি খাঁচাগুলো কিন্তু বানিয়ে ফেলেছি। এখানে কটা খাঁচা আছে গুনে দেখুন, 6, 7, 8, 8টা খাঁচা রয়েছে। আর একটা খাঁচা বানানো হয়নি, ওই খাঁচাটা আমি বানাবো। ঠিক আছে, নেটগুলো তার কেটে রাখা রয়েছে, খাঁচাটা বানানো হয়নি। 40 ফুট নেটে কটা খাঁচা হয়েছে তাহলে আপনাদের জানিয়ে দিই এখন ভিডিওর সর্বপ্রথমে। 40 ফুট নেটে খাঁচা হয়েছে এখানে 1, 2, 3, 8টা প্লাস আর একটা এক্সট্রা হবে 9টা। টোটাল 9টা খাঁচা 40 ফুট নেটে আমি বানিয়েছি। এবং খাঁচার সাইজটা এখন আপনাদের বলে দিই ব্যাক ক্যামেরা দিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। কবুতরদের খাবার দেবো এবং খাঁচায় দেখতে পাচ্ছেন একজোড়া কবুতর রয়েছে। ওটা কী কবুতর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং চ্যানেলের যারা নতুন বরংবর বলে থাকি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ব্লগ ভিজিট ভিডিও এবং হাটের ভিডিও, আমার বাড়ির ব্লগ ভিডিও আসতেই থাকে এই চ্যানেলের মধ্যে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি আমার কবুতরের লফট থেকে শুরু করা যাবে। দর্শক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই যে খাঁচাটা দেখুন কত সুন্দর লাগছে না খাঁচাগুলো। 8 পিস খাঁচা, আর একটা খাঁচার স্ট্রাকচারটা এখনো বানানো হয়নি। স্ট্রাকচারটা বানাইয়ে আমি যদি কমপ্লিট করে ফেলি তাহলে জোর সমান হবে 9টা খাঁচা টোটাল। ঠিক আছে, এখানে দেখুন এক জোড়া কবুতর রয়েছে। এই কবুতর জোড়াটা আমার নয়, আমার এক ভাইয়ের কবুতর। এটা কি কবুতর আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই দেখুন, খাঁচা হতে না হতেই এক জোড়া কবুতর খাঁচার ভেতরে ঢুকে রয়েছে। এগুলো কিন্তু নতুন কবুতর, এক ভাইয়ের কবুতর, আমার কবুতর না। এই দুটো কবুতর জোড়া, একটা মাথায় টাক পায়েলুম শ্বেত কবুতর, আমাদের এখানকার দেশি কবুতর। ঠিক আছে, দেশি পায়রা বলি আমরা। ডিম বাচ্চা ফ্রস্টারিং করানোর জন্য ব্যবহার করে থাকি। কারণ অনেক সময় দেখা যায় যে ভালো ভালো কবুতর তাদের নিজেদের বাচ্চা নিজেরা তুলতে পারে না। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের এখানকার মানুষজনরা ডিম নিয়ে অন্য পায়রার নিচে ডিম দিয়ে ফ্রস্টারিং করাই, যাতে ডিম বাচ্চা ভালো করে। যে পেয়ারটা আমাদের বাড়িতে রয়েছে, ঠিক আছে, যাতে ডিমগুলো যাতে কোনোরকমভাবে নষ্ট না হয়। ম্যাডাস হোক বা গিরিবাজ হোক বা টেডি হোক, ওই সমস্ত কবুতরের ডিমগুলো নিয়ে এই সমস্ত কবুতরের নিচে ডিম চালান করি এবং কবুতরের ফ্রস্টারিং করিয়ে ডিম বাচ্চা করাই। ঠিক আছে, এখানে ভেতরে খাবার দিয়ে দিয়েছি। একজোড়া কবুতর আরামসে এই খাঁচাটার ভেতরে কিন্তু ডিম বাচ্চা করতে পারবে। ঠিক আছে, দেখে নিন, খাঁচাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে। এই যে এইখান থেকে এত বড় খাঁচা হয়েছে। এবং আমি বলে দিচ্ছি মাপটা, এই যে হাইটটা দেখছেন, হাইট রয়েছে 1.5 ফুট। ঠিক আছে, হাইট রয়েছে 1.5 ফুট বাই 2 ফুট। ঠিক আছে, চওড়ায় 2 ফুট করে রয়েছে। হাইট রয়েছে 1.5 ফুট আর চওড়ায় খালি 2 ফুট করে রয়েছে। শুধুমাত্র উচ্চতার নিচ থেকে উপর অবধি কিন্তু 1.5 ফুট, আর চওড়ায় যেটা রয়েছে আয়তনটা ওটা 2 ফুট। 1.5 ফুট বাই 2 ফুট খাঁচা বানিয়ে ফেলেছি। আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেছিলাম যে কীরকম টাইপের খাঁচা বানালে সুবিধা হবে। আপনাদের মধ্যে একজন বলেছিলেন 1.5 ফুট বাই 2 ফুট খাঁচা বানালে একজোড়া কবুতর ডিম বাচ্চা ভালো করতে পারবে। এ হচ্ছে খাঁচা। পুরোপুরি কাজটা এখনও কিন্তু সম্পূর্ণ হয়েছে। এই যে এখানে কিছু কিছু খাঁচার দেখবেন এই যে তারগুলো বেরিয়ে রয়েছে, তারগুলো জয়েন্ট দিলে আমার খাঁচাগুলো কমপ্লিট হয়ে যাবে। অনেক খাঁচা গেট করা হয়নি, গেটটা আমি দেখুন এরকমভাবে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা কবুতরের খাঁচা, এই একটা কবুতরের খাঁচা, গেটটাও কিন্তু এখনো সম্পূর্ণ লাগানো হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। এই কবুতরের খাঁচা বানাতে গেলে অনেক পরিশ্রম এবং ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। আমার বাড়ির কবুতরগুলো এখন খাওয়ার জন্য আমার সামনে এসে এই জায়গাটায় এসে দাঁড়াচ্ছে। কবুতরগুলোকে আমি খাবার দেবো। ওয়েদার একদম ভালো নেই। এটা কিন্তু আমার বাড়ির কবুতর, শ্বেত কবুতর। এবং এখানে রয়েছে শাকসবুজ মাদিটা, আপনারা দেখতে পাচ্ছেন। কবুতরগুলোকে এখন এক এক করে খাবার দিতে হবে, যেহেতু এরা এখন খাবার খাবে বিকেলের টাইমে। একটা ফিক্সড টাইমে কবুতরদের খাবার দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এই কবুতরটা খুবই ভালো, আমার বাড়ির টপ রেজাল্ট করা একটা কবুতর। চলুন সবার আগে কবুতরগুলোকে খাবার দিতে। আমার বাড়ির কবুতরগুলোকে তো এখনো খাবার দেওয়া হয়নি। এই যে দেখুন, ফ্রেশ গম নিয়ে চলে এসেছি। ফ্রেশ গমগুলো এখন কবুতরদের দেবো খাবার খেতে। এই যে এখানে দিয়ে দিলাম।
আমার কবুতরগুলো এখন আসবে এক এক করে খাবার খেতে। এখানে সবুজ ঝুটি থেকে শুরু করে শাক সবুজ মাদিটা, এটা কিন্তু একটা মাদা কবুতর। এই যে সবুজ ঝুটি নর কবুতর এবং চিন্টু এবং চিন্টুর বউ, এরা কিন্তু দেশি কবুতর, ঠিক আছে, মাথায় ঝুটি পাইলম। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা টুরিবাস থেকে শুরু করে সমস্ত কবুতরগুলো এখন খাবার খাচ্ছে। একটু ঘরের দিকে যাই, এত অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টির কারণে যে দেখানো সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ঘরটা খুলে দিলাম, ফ্ল্যাশটা অন করে নিই। ফ্ল্যাশটা অন করে দেওয়ার পরে এই যে কবুতরের খাঁচাগুলো না এই জায়গাটা রেখেছি, আর যদি কবুতরের খাঁচাটা আমি বাইরে রাখি বৃষ্টির কারণে কিন্তু কবুতরের খাঁচাগুলো ভিজে যাবে, জং ধরে যাবে। আমি চাই না আমার কবুতরের নতুন খাঁচাগুলো জং ধরে যাক, যার কারণে আমি ঘরের ভেতরে এই জায়গাটা রাখি, এই যে ইট দিয়ে উঁচু করে রাখি। ঠিক আছে, আর শুধুমাত্র আপনাদের ভিডিওতে দেখানোর জন্য কবুতরের খাঁচাটা আজকে বাইরে বার করলাম, যে কীরকম টাইপের কবুতরের খাঁচাটা বানিয়েছি আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে। এখানে মাদি কবুতরটা চলে এসছে, বাচ্চা কবুতরটা এখানে রয়েছে। বাচ্চা কবুতরটাকে আমি এখন বাইরে বার করে দিই, পুরোপুরি কালো বাচ্চা হয়েছে, দেখুন পুরো অ্যাগ্রেসিভ, বাবা কিরকম ছটফটে দেখুন আপনারা। এই বাচ্চাটাকে আমি এখন বাইরে বার করে দিই, খাবার খেয়ে আসুক। ঠিক আছে, আমার লাল মুশকি কবুতরটা এইখানে ঢুকে রয়েছে কারণ এর ডিম দেবে। আপনাদের কালকে ভিডিওতে দেখিয়েছিলাম লাল মুশকি কবুতরটা ডিম দেবে, সেই জন্য ঘর টেনেছিল। এখন আর বাইরে বেরোচ্ছে না, কেননা অনেক সময় দেখেছি যে আমার লাল মুশকি কবুতর এবং সবুজ ঝুটি নর কবুতরটা সবার আগে খাবার খেতে আসে, আজকে আসেনি। কারণ হচ্ছে লাল মুশকি কবুতরটা ডিম দেবে, তাই জন্য এরকম গা ফুলে ঘরের ভেতরে ঢুকে রয়েছে। ঠিক আছে, একটু আগে আমি দেখছিলাম এইখানে বসেছিল, আমার ক্যামেরা দেখে এখন হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। আর সবুজ নটটা এখানে রয়েছে, তুরিবাজের মাদিটা এখানে ডিম দিয়ে ডিমের মধ্যে তাপ দিচ্ছে। ঠিক আছে, ঘরে আর কোনো কবুতর নেই, ঘর থেকে সব কবুতর বাইরে বার করে দিয়েছি, কেননা কবুতরগুলোকে তো খাবার দিতে হবে, তো সেই জন্য আমি ঘর থেকে সব কবুতরগুলোকে এখন বাইরে বার করে দিলাম। কবুতরগুলো এখন রয়েছে এইখানে, বাচ্চা কবুতরগুলো এখন খাবার খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। আছে এই কবুতরের খাঁচার মধ্যে একই জাতের কবুতর না পুষে বিভিন্ন রকম জাতের কবুতর আনবো এবং আপনাদের কাছে শখ করাবো, যেমন কি গিরিবাজ থেকে শুরু করে ম্যাড্রাস, ফেন্সি, যেগুলো আপনারা দেখেননি এখনো, রেয়ার কালেকশন আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, সেরকম জাতের কবুতর যেটা মানুষের বাড়ি খুব কম দেখা যায়, সেই রকম জাতের কবুতর নিয়ে আসবো আর এই খাঁচায় পুষবো, আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অনেকে বলেন যে নতুন কিছু কবুতর নিয়ে আসুন ভালো কোয়ালিটির, খাঁচাটা হয়ে গেলে ভালো কোয়ালিটি কি। বন্ধুরা, কবুতরের খাঁচার কাজটা কিন্তু এখনো কিন্তু অসম্পূর্ণ, 70% কাজ হয়েছে, 100% যখন কাজটা হয়ে যাবে ফুল সেটআপটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো কেমন লাগবে। এই যে কবুতরের খাঁচাটা বানিয়েছি, এর তারগুলো জয়েন্ট করতে হবে, অনেক খাঁচার তারগুলো জয়েন্ট করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে এর গেটগুলো করতে হবে, যেগুলো আমার দ্বারা একদমই সম্ভব না। আমার এক ভাইকে ডাকবো, তাকে দিয়ে গেটগুলো বানানোর চেষ্টা করাবো, সে খুব ভালো পারে, সে এমনিতেও খাঁচা বানায়, যে যারা খাঁচা বানায় যারা এক্সপার্ট তারাই একমাত্র ভালো পারবে আমার ধারণা অনুযায়ী, এই আর কি, তাকে দিয়েই বানাবো। এবং তার সাথে এগুলো একবারে রং করে তারপরে যে রডগুলো হয় রডের অ্যাঙ্গেল দিয়ে পুরো সেট করে ট্রে সিস্টেম বানিয়ে তারপরে ঘরের ভেতরে ঢুকাবো। সেটা তো আপনাদের বলা হয়নি, ট্রে সিস্টেম খাঁচা বানিয়েছি। ঠিক আছে, যাতে আমার কবুতরগুলো যেগুলো মাস্টার পেয়ার থাকবে সেগুলো খাঁচার মধ্যে থাকবে, ডিম বাচ্চা করবে। আর অনেক সময় দেখা যায় যে কবুতর ছেড়ে রাখলে যেখানে সেখানে পায়খানা বাথরুম বা পটি করে, তো আমাদের সেখান থেকে নোংরা কাচিয়ে তোলা সবসময় তো সম্ভব না, হেভি কষ্ট হয়ে যায়। তো ভেবেছি ট্রে সিস্টেম করে নিলে আমার কবুতরগুলো খাঁচার মধ্যে থাকবে, ডিম বাচ্চা করবে। যা যেরকম বড় খাঁচা বানিয়েছি আরামসে একজোড়া ফেন্সি কবুতর বা লক্কা কবুতর বা গিরিবাজ ম্যাড্রাস আরামসে ডিম বাচ্চা করবে। এবং ট্রে সিস্টেম করা থাকলে ড্রপিংটা সেখানে করলে ট্রে নিয়ে আমি একবারে ধুয়ে মুছে ট্রেটা আবার জায়গা মতো ঢুকিয়ে দিলে ওখানে খাবার ফেলবে বা ড্রপিং করবে, কোনো অসুবিধা নেই, আমার কাজটা আরও ইজিলি হয়ে যাবে। সেই জন্য ভাবলাম ট্রে সিস্টেম করাবে। এটা অনেক দিন ধরেই আমি ভেবেছিলাম এরকম টাইপের কবুতরের খাঁচা বানাবো, আমারই সুবিধা হবে। আমি সবসময় কাজের মধ্যে থাকি, বাড়ি থাকি না, তো কবুতর তো সবসময় ছেড়ে পালা যায় না, বৃষ্টির মধ্যে অনেক সময় কবুতর ভিজেও যায়, ঠান্ডাও লেগে যায়, সব কবুতরের ব্লাড জেনারেশন একরকম হয় না, বিভিন্ন রকম কারণ আছে, বলতে গেলে একটা পুরো ইতিহাস হয়ে যাবে, বই হয়ে যাবে এরকম একটা ব্যাপার। তো যতটা যা কাজ হয়েছে কবুতরের খাঁচা সেটাই ভিডিওর মাধ্যমে দেখলাম। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো, কবুতরের খাঁচাটা আপনাদের কেমন লাগলো প্রশ্নটা থাকলো, কমেন্ট করবেন অবশ্যই। দেখুন কবুতর কিরকম লাফাচ্ছে খাঁচার ভেতরে, একজোড়া কবুতর, দেশি কবুতর। এবং সাথে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন, যাতে আমার প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, কবুতর সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।